হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ শুবানী কথা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। 2024-এর ডিসেম্বর মাস তো শেষ হতেই চললো, এরপর চলে আসবে হ্যাপি নিউ ইয়ার। আর আজ আমার ডে 2 ব্লগ ভিডিও। জানি ভিডিও দিতে অনেক লেট হয়ে গেছে আজকে, তবুও আশা করব তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে। আজকে সকাল সকাল উঠেই চলে গিয়েছিলাম মান্দারণ। ওই যে প্রথমেই গেটে আমরা টিকিটটা কেটে, এটা আমার বোন নাচতে নাচতে ছুটে চলে এসে গেটে এন্ট্রি করছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই ডিসেম্বর মাসের শেষেই জানো তো পিকনিক বা কোথাও ঘুরতে যেতে খুব ভালো লাগে, আর সবাই কিন্তু তাই করে। তো আমিও ভাবলাম যে সকাল সকাল ফ্যামিলি নিয়ে চলে যাই কোথাও একটা ঘুরতে। তো কাছাকাছি পেয়েছিলাম মান্দারণ। এই মান্দারণটা হচ্ছে গিয়ে অনেক বড় একটা জায়গা, এখানে বিশেষত পিকনিক স্পট হয়, কিন্তু আমরা পিকনিক করতে যাইনি। এর আগে কিন্তু গিয়েছিলাম শুধুমাত্র এখানে ঘুরতে, দেখতে গিয়েছিলাম যে কত মানুষ এখানে এসেছে পিকনিক করতে। তো চলো, প্রথমেই কিন্তু আমরা সবাই মিলে এন্ট্রি নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণ একটা বড় জায়গা, তোমরা যারা গিয়েছো তারা জানবে, আর যারা যাওনি তারা কিন্তু এখানে আসতেই পারো পিকনিক স্পটের জন্য। শুধু গাছ আর গাছ। আর এর ভিতরে কিন্তু এখন অনেক নতুনভাবে এটাকে সাজিয়েছে। এই যে কিছুটা প্রথমেই ঢুকে হাঁটার পর বাঁ দিকে দেখতে পাবো যে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে, বেশ ভালোই লাগছে। আর এই ডান দিকটা কিন্তু অনেক বড় একটা মাঠের মতো জমি বিশেষত রয়েছে। তো জায়গাটা বেশ সুন্দরই লাগছিল। আর কিছুটা হেঁটে গেলেই ওই যে একটা মারুতি আর বাইক দাঁড়িয়ে রয়েছে, ওখান থেকেই এক একজন দেখছি রান্না করছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন ঠিক বাজে 3টে, আর সেই সময়ও দেখছি সবার মাংসই রান্না হয়ে যাচ্ছে। আর এটাই তো মজা, পিকনিক মানেই তো আর ঘরের মতো টাইমে টাইমে খাওয়া নয়, আনন্দ মজা করে ঠিক ওই 2:30-3টের পর মাংস রান্না হবে, আর তারপর সবাই মিলে হই হই করে খাওয়ার পর বাড়ি আসার মজাটাই কিন্তু অনেক আলাদা, আর সেটা কিন্তু বেশ ভালোই লাগে। তো তোমরা কি বলো? আমার তো এরকম পিকনিক করতে খুব ভালোই লাগে। কিন্তু আসল কথা হচ্ছে, এর আগে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেইখানটায় যদি না যেয়ে এখানে পিকনিক করা হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো। নেক্সট বার কিন্তু আমরা ভেবে রেখেছি যে এখানে কিন্তু একবার পিকনিক করতে আসবো। এই মান্দারণের জায়গাটা এত বড় যে এখানে হেঁটে হেঁটে পা তো পুরো ব্যথাই হয়ে গেছিলো, তাও আমরা ঠিকঠাকভাবে পুরো জায়গাটা ঘুরতে পারিনি। এই যে দেখো, অনেকটা হাঁটার পরে এসে এখানটা থেকে স্টার্ট করছি। এখানটায় দেখছি যে কিছুটা যাওয়ার পরেই একটা সাঁকোর মতো রয়েছে, মানে নদীতে পোলের মতো রয়েছে, সেখানে আমরা হেঁটে হেঁটে পার হলাম। আর কি সুন্দর এই জায়গাটা! ওখানে দেখি একটা ছেলে আর মেয়ে ভিডিও শ্যুট করছে। আমার মনে হয়েছে বিশেষত ওরা প্রি ওয়েডিং শ্যুট করছে। এখন তো ট্রেন্ডিংই রয়েছে প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শ্যুট করা। তো আমি সেরকমই ভেবেছিলাম, হতেও পারে হয়তো অন্য কোনো সং ভিডিও বা এমনি ভিডিও কোনো শ্যুট করছে, কিন্তু আমার এটা মনে হয়েছে। তো বেশ সুন্দরই লাগছিল দেখতে। আর এই জায়গাটা কিন্তু রিলস ভিডিও করার জন্য বেশ উপযুক্ত একটা জায়গা। আমার তো খুব ইচ্ছে ছিল এখানে রিলস ভিডিও অনেক বানাবো, কিন্তু শরীরে এনার্জি না থাকার কারণে কিন্তু আর রিলস ভিডিও বানানো হয়নি। আমি কেন, আমার দিদি বা আমার যে বোন এসেছিলো তারাও কিন্তু বানাতে পারেনি। ওই যে বললাম, এর আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে এসে ওই 2:30-3টের সময় আর ভালো লাগছিল না কোনো ভিডিও বানাতে। তো এখানটা থেকে তো দেখছি মেন পিকনিক স্পট। এখানে সবারই পিকনিক করার দেখে মনটা পুরো ভরে গেল। পরিবেশটা কিন্তু এত সুন্দর যে দেখতে কি দারুণ লাগছিল। হ্যাঁ, হয়তো কোনো অ্যাট্রাকটিভ কিছু সেরকম নেই, শুধু বন আর জঙ্গলের মতনই রয়েছে, আর এখন পিকনিক স্পটের জন্য এরকম করেছে, কিন্তু তবুও বেশ ভালোই লাগছিলো। আর হ্যাঁ, একটা ছোট্ট করে কিন্তু পার্কও রয়েছে, মানে এই যে এখানটা দিয়ে যাচ্ছি এর একটু পরে। আর এখানটা দেখো, আদিম যুগে মানে আমরা কিভাবে মানুষে পরিণত হয়েছি সেটাই বিশেষত মনে হয় দেখিয়েছে। তাই যে এখানটা দিয়ে উঠে যাচ্ছি, এখানটা দিয়ে আরেকটু গেলেই একটা ছোট্ট পার্ক রয়েছে। অনেক বড় জায়গাটা, মানে আরও অনেকটা জায়গা রয়েছে। এর পাশেই বলছিল নাকি আরও একটা বড় ধরনের জঙ্গল ধরনের রয়েছে। তো সেখানটা আর যায়নি। তো দেখো, এরপর আমি কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে পোস্ট করছি। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার পাশে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।